কেস স্টাডি রিপোর্টটা প্রিন্ট করতে গিয়ে আমার না ওই রাফ, ঠিক আছে, ইউএস 741 যেটা সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সবাই জাস্ট পিস পাইস ওপেন করে এই যে আপনার কম্পোনেন্টে গিয়ে এখানে হচ্ছে 741 যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে বের করবেন। ঠিক আছে, তাহলে এটা আমি প্লেস করলাম। ওকে, এবার হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে এই যে এই জিনিসটার কানেকশন গুলো হচ্ছে দিতে হবে। ওকে, সো ফার্স্টে আমরা যে কাজটা করব যে বায়াসিং গুলো হচ্ছে আগে আমরা ইনশিওর করব। তো এখানে দেখেন ভি প্লাস আর ভি মাইনাস যেটা সেটা হচ্ছে আমার বায়াসিং টার্মিনাল। এই ভি প্লাসে হচ্ছে আমার প্লাস 15 ভোল্টের বায়াসিং দিতে হবে আর ভি মাইনাসে হচ্ছে মাইনাস 15 ভোল্টের বায়াসিং দিতে হবে। ওকে, সো আমি এটাকে একটু ইয়া করি। সো এখানে হচ্ছে নোট করি। সো এখানে হচ্ছে আমার ভিডিসি যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে নিতে হবে। আমি পার কম্পোনেন্টসে গিয়ে ভিডিসি সিলেক্ট করলে আমি হচ্ছে একটা ডিসি ভোল্টেজ সোর্স বসাতে পারবো। সো এটা হচ্ছে আমি এখানে প্লেস এন্ড ক্লোজ দিলাম। সো আমার এখানে হচ্ছে পজিটিভ যে টার্মিনালটা আছে ভি প্লাস মানে 7 নাম্বার যে পিনটা সেখানে হচ্ছে প্লাস 15 ভোল্ট সাপ্লাই দিতে হবে। সো আমি হচ্ছে কম্পোনেন্টটাকে রোটেট করে নিলাম। রোটেট করার জন্য হচ্ছে কন্ট্রোল আর ইউজ করতে হবে। ওকে, সো কন্ট্রোল আর দিয়ে এখানে এটা আমি বসালাম। আর এই 4 নাম্বার যে পিন আছে সেখানে হচ্ছে আমার মাইনাস 15 ভোল্ট দিতে হবে। সো মাইনাস মাথাটা হচ্ছে আমার 4 নাম্বার টার্মিনালের সাথে সে কানেক্ট করতে হবে। ঠিক আছে, সো আমি হচ্ছে এটা এখানে বসালাম। ওকে, সো এখানে দেখেন আমার ভ্যালুগুলো যদি আমি চেঞ্জ করি, এটা হচ্ছে আমি 15 ভোল্ট দিলাম। এটা হচ্ছে আমার 15 ভোল্ট হবে। এটা হচ্ছে আমার 15 ভোল্ট হবে। ওকে, সো এখানে দেখেন আমার ব্যাটারির বা ভোল্টেজের প্লাস মাথা হচ্ছে 7 নাম্বার পিনের সাথে কানেক্ট হয়েছে, মানে আমি 7 নাম্বার পিনে হচ্ছে প্লাস 15 ভোল্ট সাপ্লাই দিলাম আর 4 নাম্বার পিনে হচ্ছে আমি মাইনাস মাথা কানেক্ট করছি। সো 4 নাম্বার পিনে হচ্ছে আমি মাইনাস 15 ভোল্ট সাপ্লাই দিলাম। ওকে, সো আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এখানে হচ্ছে আমার যেহেতু ভোল্টেজ সোর্সের কোনো ইয়া নাই, লিমিটেশন নাই। আমরা যখন হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট করতেছিলাম তখন আমাদের হয়তো ভোল্টেজ সোর্সের লিমিটেশন ছিল, তাই আমরা হয়তো অনেকভাবে সিরিজ প্যারালাল করে কানেক্ট করে টোরে হচ্ছে কাজ করছিলাম। ঠিক আছে, বাট এখানে হচ্ছে আমি যত ইচ্ছা ততগুলা ভোল্টেজ সোর্স বসাতে পারি। ওকে, সো ওইগুলো নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নেই। তো এখন হচ্ছে আমার জাস্ট এইগুলা কানেক্ট করে দিতে হবে। 7 নাম্বার পিনের সাথে আমি এটা কানেক্ট করলাম, এর সাথে এটা কানেক্ট করলাম। ওকে, সো আমার বায়াসিং হচ্ছে ডান, বাট এখানে হচ্ছে গ্রাউন্ড বসাইতে হবে। যেখানে হচ্ছে আমি ভোল্টেজ সোর্স দিব সেখানে হচ্ছে আমার গ্রাউন্ড বসাইতে হবে। আমি কি আসি মিটিং এ নাকি ডিসকানেক্ট হয়েছে? ওকে, সো আমাদের যখনই হচ্ছে আমি একটা ভোল্টেজ সোর্স বসাবো আমার হচ্ছে একটা গ্রাউন্ড বসাইতে হবে। ওকে, সো গ্রাউন্ডের জন্য আমরা হচ্ছে এখানে জিএনডি আর্থ হচ্ছে এখানে বসাবো। ঠিক আছে, সো আমি এখানে জিএনডি আর্থ বসাইলাম। জিএনডি অ্যানালগ বসাইলেও হবে, একই কথা। ওকে, দুইটা হচ্ছে আমাদের কাছে সেম হতে হচ্ছে কাজ করবে। ওকে, সো আমি হচ্ছে জিএনডি আর্থ নিয়ে এটা বসাই দিলাম আর এটা হচ্ছে এখানে কানেক্ট করে দিলাম। ওকে, সো আমার হচ্ছে বায়াসিং হচ্ছে ডান। ওকে, সো আমি যখনই হচ্ছে অপ অ্যাম্প নিয়ে কাজ করব আমার সেম হতে হচ্ছে বায়াসিং করতে হবে। ওকে, বায়াসিং অলওয়েজ হচ্ছে সেম থাকবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বায়াসিং পার্টটা আর কি। আমরা হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট করার সময় আগে হচ্ছে ওই যে বায়াসিং গুলো নিয়ে দিয়ে নিতাম। এখানে হচ্ছে কি আমি সেম কাজই করলাম। ওকে, সো আমরা হচ্ছে বায়াসিং পার্টটা করলাম। এবার আমাদের হচ্ছে মেইন সার্কিটটা হচ্ছে বিল্ড করতে হবে। সো সার্কিটে দেখেন এখানে কি আছে, আমার যে পজিটিভ বা নন ইনভার্টিং যে টার্মিনালটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, নন ইনভার্টিং টার্মিনালের সাথে আমার হচ্ছে গ্রাউন্ডটা কানেক্ট হবে আর ইনভার্টিং টার্মিনালে হচ্ছে একটা 10K রেজিস্টরের মাধ্যমে আমি হচ্ছে একটা সাইনোসয়েডাল সোর্স হচ্ছে এখানে কানেক্ট করতে হবে। ঠিক আছে, সো আমি জাস্ট এই কানেকশনটা হচ্ছে এখানে দিব। সো আমার এই নন ইনভার্টিং টার্মিনালের সাথে গ্রাউন্ড কানেক্ট করতে হবে। সো আমি যেহেতু গ্রাউন্ডটা অলরেডি বসাইছি, সো আমি কম্পোনেন্ট গুলো হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে দেখতে পারবো। গেট রিসেন্ট পার্ট বলে একটা জিনিস আছে, এটা আই গেস অলরেডি সবাই জানেনি, বাট এটা হচ্ছে একটা শর্টকাট হিসেবে ইউজ করা যায়। সো এখান থেকে এই যে গেট রিসেন্ট পার্ট থেকে আমি হচ্ছে যে গ্রাউন্ডটা বের করে নিলাম। ঠিক আছে, এখানে গ্রাউন্ডটা বসাইলাম। এবার আমি এই যে নন ইনভার্টিং টার্মিনালের সাথে আমি হচ্ছে গ্রাউন্ডটা কানেক্ট করে দিলাম। নন ইনভার্টিং টার্মিনালের সাথে আমার গ্রাউন্ড কানেক্ট হবে আর ইনভার্টিং টার্মিনালের সাথে আমার হচ্ছে একটা 10K রেজিস্টর কানেক্ট করে সেটা হচ্ছে সেখানে হচ্ছে আমার একটা ভোল্টেজ সোর্স বসাইতে হবে। ওকে, সো আমার হচ্ছে একটা রেজিস্টর লাগবে। সো আমি আবার গেট পার্টে গেলাম। সো রেজিস্টর বসানোর জন্য হচ্ছে আর টাইপ করতে হবে। আর আসলো, এটাকে আমি প্লেস এন্ড ক্লোজ দিলাম। ওকে, ঠিক আছে, এখানে আমার হচ্ছে একটা রেজিস্টর কানেক্ট করতে হবে। রেজিস্টরের ভ্যালু দেখেন কত ছিল,
রেজিস্টরের ভ্যালু আমার 10k ছিল। ওকে, আমার ইনভার্টিং টার্মিনালের সাথে একটা হচ্ছে 10k রেজিস্টর আছে, সেটা হচ্ছে আবার একটা সাইনোসয়েডাল সোর্সের সাথে হচ্ছে কানেক্ট হবে। ওকে, সো এই রেজিস্টরের ভ্যালুটা হচ্ছে আমার 10k হবে। ওকে, রেজিস্টরের ভ্যালুটা হচ্ছে আমার 10k হবে। এই 10k রেজিস্টরের সাথে আমার হচ্ছে একটা সাইনোসয়েডাল সোর্স হচ্ছে বসাইতে হবে। ওকে, সো আমরা হচ্ছে ওই যে এসি কোর্স বা আপনার কি নাম জানো ডিভাইস 1 কোর্সে হচ্ছে দেখছিলাম যে আমাদের সাইন সোর্স হচ্ছে দুই টাইপের আছে, একটা হচ্ছে ভি সাইন আর একটা হচ্ছে ভিএসি। সো আমরা ভিএসি টা ইউজ করি যখন আমার ফ্রিকোয়েন্সি সুইপ করতে হবে, মানে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে আমি গ্রাফ দেখতে চাই। আর ভি সাইন আমি ইউজ করব যখন হচ্ছে আমার টাইমের রেসপেক্টে হচ্ছে গ্রাফটা বের করতে হবে। ঠিক আছে, সো আপনি যদি মনে করা ট্রাই করেন যে হার্ডওয়্যার এক্সপেরিমেন্টে আমরা যখন গ্রাফগুলো ড্র করছিলাম, আমার এক্স এক্সিস হচ্ছে কি টাইম ছিল আর ওয়াই এক্সিস হচ্ছে কি ভোল্টেজ ছিল বা ভোল্টেজই ছিল। ঠিক আছে, সো আমার আসলে টাইমের রেসপেক্টে গ্রাফগুলো বের করতে হবে, যেটা আসলে ট্রানজিয়েন্ট সিমুলেশন। সো ট্রানজিয়েন্ট সিমুলেশন করার সময় আমার ভি সাইন যে কম্পোনেন্ট আছে সেটা ইউজ করতে হবে। ওকে, ভি এসি আমরা ইউজ করব যদি আমার ফ্রিকোয়েন্সি রেসপেক্টে গ্রাফ বের করতে হয়। ঠিক আছে, সো আমার হচ্ছে ভি সাইন যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে নিতে হবে। কেমন, ভি সাইন যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে নিতে হবে, কারণ আমি হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে চাই। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস মানে হচ্ছে টাইমের রেসপেক্টে গ্রাফ বের করব। ওকে, সহজ কথা হচ্ছে আমি টাইমের রেসপেক্টে গ্রাফ বের করব। ওকে, সো আমি এখানে কানেক্ট করলাম। আর যেহেতু আমার একটা ভোল্টেজ সোর্স আছে এখানে, সো এটার সাথে হচ্ছে আমার গ্রাউন্ড কানেক্ট করতে হবে। সো এই যে জিএনডিআর এটা আমার আছে এখানে, সো আমি জাস্ট এটা কানেক্ট করে ঠিক আছে, আমার কানেকশন দেওয়া হচ্ছে মোটামুটি ডান, আর একটু কাজ বাকি আছে। তো এবার হচ্ছে আমার এই যে আপনার ভোল্টেজ সোর্স যেটা সেটা প্যারামিটার গুলো হচ্ছে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ভোল্টেজ সোর্স যেটা সেটা প্যারামিটার গুলো হচ্ছে বসাতে হবে। আচ্ছা, কেউ তো জয়েন দিছে, আমি অ্যাডমিট করাই। ওকে, সো আমাদের হচ্ছে এই ভোল্টেজ সোর্সে প্যারামিটার গুলো হচ্ছে সেট করতে হবে। ঠিক আছে, সো ভোল্টেজ সোর্স ভিএসি যেটা ভি সাইন যেটা, সেটা আপনার ডিসি পার্ট হচ্ছে আপনার 0 তে বসাবো আমরা, এসি হচ্ছে আমার 0 হবে, অফসেটও হচ্ছে আমার 0 হবে। জাস্ট হচ্ছে আমি অ্যামপ্লিটিউডে হচ্ছে আমার যে টার্গেট অ্যামপ্লিটিউডটা সেটা হচ্ছে আমি সেট করব এখানে। ঠিক আছে, সো আমরা ল্যাব শিটে দেখি অ্যামপ্লিটিউড কত। আমার মুখস্থই আছে, আমি হচ্ছে জাস্ট আপনাদের ভ্যালুগুলো কোথা থেকে নিচ্ছি সেগুলো হচ্ছে দেখাচ্ছি আর কি। ওকে, এই জন্য হচ্ছে আমি ল্যাব শিটের এটার মধ্যে ব্যাক এন্ড ফোর্থ করতেছি। দেখেন আপনার সাইন ওয়েভকে হচ্ছে 1 ভোল্ট অ্যামপ্লিটিউড দিতে বলছে আর 500 হার্টজ ফ্রিকোয়েন্সি দিতে বলছে। সো আমার অ্যামপ্লিটিউড হচ্ছে 1 ভোল্ট হবে আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 500 হার্টজ হবে। ওকে, সো ভি অ্যামপ্লিটিউড যেটা সেটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে আমার 1 বসাবো আমি এখানে, আর ফ্রিকোয়েন্সি যেটা সেখানে হচ্ছে আপনার 500 বসাবো। ওকে, আমার হচ্ছে 500 হার্টজের ফ্রিকোয়েন্সি নিতে বলছে, সো আমি এখানে 500 নিলাম। ওকে, আর কিছু হচ্ছে আমার চেঞ্জ করতে হবে না, বাট এটা এনশিওর করতে হবে যে ডিসি এসি ভি অফসেট এগুলো আমার জিরো এক্সপ্লিসিটলি বসাইতে হবে। এগুলো যদি আমি ফাঁকা রেখে দিই তাহলে হচ্ছে এরর আসবে। ওকে, এগুলো ফাঁকা রাখলে এরর আসবে। ওকে, এগুলো ফাঁকা রাখলে এরর আসবে। ওকে, আর বাকি সবই হচ্ছে জিরোতে সেট করা আছে, সো এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। ওকে, বাট এই ডিসি এসি আর ভি অফসেট এগুলো হচ্ছে আমার জিরোতে সেট করে দিতে হবে। ওকে, ঠিক আছে, এগুলো সেট করা হলে আমি হচ্ছে ওকেতে চাপ দিব। আমার সাইন সোর্স বসানো হয়ে গেছে, আমার বায়াসিং হচ্ছে হয়ে গেছে, বাট এখানে কানেকশন হচ্ছে আরেকটু বাকি আছে। আপনি কানেকশনটা যদি খেয়াল করেন, এখানে দেখেন একটা ফিডব্যাক আছে, তাই না? এই যে ইনভার্টিং টার্মিনাল থেকে একটা 100k রেজিস্টর এই যে আমার আউটপুট টার্মিনালে গিয়ে কানেক্ট হবে। ঠিক আছে, আমার একটা ফিডব্যাক হচ্ছে এখানে অ্যাড করতে হবে। তো ফিডব্যাকের কানেকশনটা এখানে এখন আমার দেওয়া হয়নি, সো আমার এই ফিডব্যাকের কানেকশনটা হচ্ছে বসাতে হবে। সো ফিডব্যাক দেওয়ার জন্য আমার হচ্ছে একটা রেজিস্টর লাগবে। সো আমি গেট রিসেন্ট পার্ট থেকে এই যে এখানে আর যেটা আছে সেটা নিলাম, এখানে আমি একটা আর বসিয়ে দিলাম, এখানে এখানে আমি আরটা দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমার এটা এই ইনভার্টিং টার্মিনাল থেকে নিয়ে এটা হচ্ছে আপনার আউটপুট টার্মিনালে গিয়ে কানেক্ট হবে। ওকে, ঠিক আছে, এই যে আমি ফিডব্যাকটা হচ্ছে অ্যাড করলাম, এটা হচ্ছে আমার 100k, এটা হচ্ছে 100k, আর এটা নাম ছিল হচ্ছে আরএফ। নাম চেঞ্জ না করলে হবে, যে ক্ল্যারিটির জন্য চেঞ্জ করে দিলাম আর কি। ওকে, সো এখানে হচ্ছে দেখেন আমার ইনভার্টিং টার্মিনাল থেকে একটা 100k রেজিস্টরের মাধ্যমে আমি হচ্ছে একটা ফিডব্যাক অ্যাড করলাম। ওকে, এটা হচ্ছে আউটপুট টার্মিনাল, মানে 6 নাম্বার যে টার্মিনাল আছে সেখানে গিয়ে হচ্ছে কানেক্ট হচ্ছে। ওকে, ঠিক আছে, সো আমার ফিডব্যাক হচ্ছে অ্যাড করা হয়ে গেল। আর দেখি আমাদের কি বাকি আছে কানেকশনে, আর হচ্ছে এই যে আরএলটা হচ্ছে অ্যাড করা বাকি আছে। ওকে, সো আপনার পি স্পাইসে হচ্ছে আরএল অ্যাড করলে হয়, না করলে হয়, বাট যেহেতু আমরা হার্ডওয়্যারে অ্যাড করছি এখানে হচ্ছে আমরা অ্যাড করেই করব, আলটিমেটলি আউটপুট আমার সেমই আসবে আর কি। ওকে, সো যাই হোক, সো আমরা হচ্ছে
আউটপুট টার্মিনালের সাথে আউটপুট টার্মিনাল থেকে গ্রাউন্ডের মধ্যে কানেকশনটা হচ্ছে আরএল দিয়ে হচ্ছে দিব আর কি। ওকে, সো আমার হচ্ছে এখানে আরেকটা রেজিস্টার লাগবে। ঠিক আছে, এটাকে আমি ভার্টিক্যাল করার জন্য কন্ট্রোল আর এ চাপ দিলাম, এখানে বসাই দিলাম। ওকে, সো আমার হচ্ছে এই যে 6 নাম্বার টার্মিনালের সাথে এটা কানেক্ট করে দিতে হবে। এবার এটা হচ্ছে গ্রাউন্ড দিয়ে এটার কানেকশন হচ্ছে এন্ড হবে। ঠিক আছে, আর এটার ভ্যালু কত দেওয়া না, ভ্যালু হচ্ছে আপনার 10k দেওয়া। ঠিক আছে, এটা ভ্যালু দেওয়া আছে 10k। ঠিক আছে, আমি আমার লোড রেজিস্টার যেটা সেটা হচ্ছে অ্যাড করলাম। সো আমি লোড রেজিস্টারে চাইলে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি, এটা হচ্ছে আরএল দিলাম। সো আমি লোড রেজিস্টার কানেক্ট করে দিলাম, ফিডব্যাক অ্যাড করলাম, ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালে কানেকশন হচ্ছে আমরা ঠিকঠাক দিছি, বায়াসিং আমরা দিছি। ওকে, সো আমাদের কানেকশন হচ্ছে মোটামুটি ডান। ওকে, তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট আনমিউট করে হচ্ছে কোশ্চেন আস্ক করতে পারেন, হ্যান্ড রেজ করলে আসলে এখান থেকে ট্যাব পাওয়া যাবে না। ওকে, ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের হচ্ছে এখন টাইমের রেসপেক্ট হচ্ছে আমরা গ্রাফ বের করতে হবে, তাই না? স্যার একটা বলেন। কোশ্চেন, বলেন বলেন। ভিসাইন যে প্যারামিটার গুলো আমরা সেট করলাম ওখানে ভিডিসি আর ভিএসসি অফসেটটা জানি, ও দুটো কি কাজ করে একটু বললে ভালো হতো। আমরা যে জিরো সেট করলাম আসলে দাঁড়ান, এগুলো তো আমিও ভুলে গেছি। হ্যান্ড রেজ করে রাখছি। আচ্ছা, ওই যে আপনি যে কোশ্চেনটা করছেন ওইটা হচ্ছে আমার একটু দেখতে হবে আসলে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, এই যে ইউজিং অপারেটিং আচ্ছা, আপনি যে যে কোশ্চেনটা করছেন নাকি, ঠিক আছে, ওইগুলো হচ্ছে আপনার স্মল সিগন্যাল মডেলের জন্য। ঠিক আছে, আমরা যখন ওই যে স্মল সিগন্যাল মডেল ইউজ করি না ট্রানজিস্টরের, বুঝতে পারছেন? ওই স্মল সিগন্যাল মডেল, হ্যাঁ, ওইগুলো হচ্ছে স্মল সিগন্যাল মডেলের ক্ষেত্রে কি আমাদের ডিসি থাকে এসি থাকে, তাই না? খেয়াল আছে? স্মল সিগন্যাল মডেলে আমাদের হচ্ছে একটা ডিসি বায়াসিং থাকে আর একটা হচ্ছে কি এসি বার থাকে। সো ওইটা আসলে ওই ডিসি আর এসি কে মিন করতে, ওই ডিসি আর এসি কে রেফার করতেছে। তো আমরা যেহেতু স্মল সিগন্যাল মডেল এখানে ইউজ করতেছি না, তাই এখানে ডিসি আর এসি দুইটাকে হচ্ছে 0 0 সেট করে রাখছি, বুঝছেন? জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। ও বহুত আগে থেকে হ্যান্ডেল করে রাখছে। ঠিক আছে, কারোর কি কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আচ্ছা যাই হোক, আর কোশ্চেন না থাকলে আমার সামনে আগে আর কারো হ্যান্ড রেজ করেন না, আপনারা হচ্ছে জাস্ট কোশ্চেন আস্ক করেন আর কি। পাশে থেকে আপনার এক বন্ধু বারবার হ্যান্ড রেজের কথা বলতেছে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সার্কিট তাহলে আমাদের কমপ্লিট হলো। এবার হচ্ছে আমাদের যে ট্রানজিয়েন্ট সিমুলেশন করতে হবে। সো আমাদের আসলে এখান থেকে ওই যে অ্যানালাইসিসে গিয়ে সেটা বাজাইতে হবে। এরপর এখানে গিয়ে আপনার এই যে ট্রানজিয়েন্ট যে অপশনটা আছে সেটাতে চুজ করতে হবে। ঠিক আছে, আমি আবার দেখাই, অ্যানালাইসিস, এরপর হচ্ছে সেটা আমরা আসলে ফাইনাল টাইমটা কত চুজ করব। সো আমার যে সোর্সটা দেওয়া আছে, সোর্সের হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ। ওকে, সো 500 হার্টজ মানে এটার পিরিয়ড হচ্ছে গিয়ে আপনার 2 মিলি সেকেন্ড। ঠিক আছে, 500 হার্টজ ফ্রিকোয়েন্সি একটা সোর্স যদি থাকে সেটার পিরিয়ড হবে গিয়ে আপনার 2 মিলি সেকেন্ড। ঠিক আছে, আপনি জাস্ট 1/500 ক্যালকুলেটরে বসালে 2 মিলি সেকেন্ড। সরি, আমি কালকে রাতে করছি এই জন্য হচ্ছে আমার মুখস্থ আছে। সো যাই হোক, আমার টাইম পিরিয়ড হবে গিয়ে 2 মিলি সেকেন্ড। সো আমি যদি 5টা সাইকেল যদি দেখতে চাই তাহলে আমার এখানে হচ্ছে 10 মিলি সেকেন্ড ফাইনাল টাইম হচ্ছে সেট করতে হবে। ঠিক আছে, ফাইনাল টাইম হচ্ছে আমার 10 মিলি সেকেন্ড সেট করতে হবে, কারণ আমি হচ্ছে 5টা সাইকেল দেখতে চাই। ওকে, 5 দুগুণে 10, এই জন্য হচ্ছে 10 মিলি সেকেন্ড সেট করলাম। ওকে, তো আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 500 হার্টজ, যেটার পিরিয়ড হচ্ছে 2 মিলি সেকেন্ড, তাই আমি ফাইনাল টাইম হচ্ছে 10 মিলি সেকেন্ড সেট করছি। ওকে, তার মানে আমি হচ্ছে 5টা সাইকেল হচ্ছে এখানে দেখবো। ওকে, ঠিক আছে, সো
এটা যদি বুঝে থাকেন, এখানে হচ্ছে আর কিছু আসলে চেঞ্জ করার নাই। সো এখানে আমরা হচ্ছে ওকেতে চাপ দিলাম, ট্রানজিয়েন্টটা হচ্ছে আমার টিক যাতে থাকে সেটা এনশিওর করতে হবে, এরপর হচ্ছে আমি এখানে ক্লোজে চাপ দিলাম। ওকে, সো এবার হচ্ছে আমার কোন কোন ভোল্টেজ গুলো আউটপুটে দেখতে হবে সেগুলো হচ্ছে আমি মার্ক করে রাখবো। সো আমি হচ্ছে ইনপুট ভোল্টেজটা দেখতে চাই আর হচ্ছে আউটপুট ভোল্টেজটা দেখতে চাই, ঠিক আছে? দুইটাই হচ্ছে আমি সেম চ্যানেলে বা সেম গ্রাফে হচ্ছে একসাথে দেখতে চাইতেছি। ওকে, তাইলে আমি আসলে ফেজ ডিফারেন্সটা আসলে আসতেছে কিনা সেটা আমি আসলে বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। সো ভোল্টেজ মার্কার বসানোর পর এবার আমার হচ্ছে সিমুলেশন বাটন হচ্ছে চাপ দিতে হবে। সো ওভারঅল হচ্ছে সেভ করার জন্য, সো আমরা হচ্ছে জিনিসটা সেভ করি। আমি হচ্ছে একটা র্যান্ডম একটা নাম দিলাম, ঠিক আছে? আশা করি কোনো এরর টেরর আসবে না। লেটস সি। ওকে, কোনো এরর টেরর আসে নাই, আমাদের হচ্ছে আউটপুট ঠিকঠাক মতো আসছে। দেখেন এখানে হচ্ছে আপনার ফার্স্ট যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, দেখেন আমার ইনপুট সিগন্যালটা হচ্ছে এই যে লাল যে সিগন্যালটা আছে সেটা, কারণ এই যে এখানে V3 প্লাস এরকম কিছু একটা আছে, আর VRL যেটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট সিগন্যাল, ঠিক আছে? তাহলে দেখেন ইনপুট সিগন্যাল হচ্ছে এই যে লাল সিগন্যালটা। তো দেখেন ইনপুট সিগন্যাল যখন ম্যাক্সিমাম, আউটপুট সিগন্যাল হচ্ছে কি মিনিমাম। আবার ইনপুট সিগন্যাল যখন মিনিমাম, আউটপুট সিগন্যাল হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে? তার মানে পুরো জিনিসটা হচ্ছে কি 180 ডিগ্রি ফেজ শিফটেড হয়ে গেছে, ঠিক আছে? পুরো জিনিসটা 180 ডিগ্রি ফেজ শিফটেড হয়ে গেছে, কারণ এটা হচ্ছে কি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের আপনি যদি রিকল করেন ল্যাব শিট থেকে, বা আপনারা থিওরিতে তো হচ্ছে অলরেডি মিট দিয়ে ফেলছেন, সো সবাই হচ্ছে এগুলো অলরেডি জানি। তো আপনার দেখেন গেইন আমার কি হওয়ার কথা, মাইনাস RF বাই RI। সো এই মাইনাস জিনিসটা এই যে 180 ডিগ্রি ফেজ শিফটের মাধ্যমে নিজেকে ম্যানিফেস্ট করতেছে। ওকে, যে ইনপুট আর আউটপুটের মধ্যে আমার হচ্ছে 180 ডিগ্রি একটা ফেজ শিফট থাকবে, ঠিক আছে? এই মাইনাস 180 ডিগ্রি দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটাকে ম্যানিফেস্ট করতেছি। ওকে, যে এখানে একটা মাইনাস সাইন চলে আসছে। ওকে, আর আরেকটা জিনিস আমাদের ভেরিফাই করা ছিল যে এখানে গেইনটা হচ্ছে RF বাই RI এর সমান হওয়ার কথা। তার মানে ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু আর আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু রেশিও হচ্ছে RF আর RI এর রেশিও সমান হওয়ার কথা, ঠিক আছে? তাহলে দেখেন আমার RF এর ভ্যালু হচ্ছে কত ছিল না, RF এর ভ্যালু ছিল হচ্ছে 100 কে, আর RI এর ভ্যালু হচ্ছে কি 10 কে ছিল। তার মানে ইনপুট আর আউটপুটের রেশিও কি আমার 10 হওয়ার কথা, তাই না? তাহলে দেখেন এখানে কিন্তু আমার অ্যাপ্রক্সিমেটলি 10ই আসছে, তাই না? এই যে এখানে আপনি চাইলে হচ্ছে কার্সর দিয়ে হচ্ছে আমরা চেক করতে পারি। সো এই যে দেখেন আপনার টগল কার্সর বলে একটা অপশন এখানে আছে, টগল কার্সরে চাপ দিবেন। এরপর হচ্ছে দেখেন আমার এখানে লালটার উপরে যদি আমি ক্লিক করি, তার মানে হচ্ছে আমার এই লাল যে গ্রাফটা আছে সেটার আউটপুট গুলো হচ্ছে এই কার্সরের মাধ্যমে আমি দেখতে পারবো, ঠিক আছে? আমি হচ্ছে জাস্ট এই বক্সগুলোর উপর ক্লিক করলে কোন গ্রাফটা আমি ইয়া করতেছি, কার্সর দিয়ে চেক করতেছি, সেটা হচ্ছে আমি দেখতে পারবো, ঠিক আছে? সো এখন আমি ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে চাই। সো ম্যাক্সিমাম ভ্যালু দেখার জন্য আমার হচ্ছে এই যে দেখেন এখানে কার্সর ম্যাক্স বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে কার্সর ম্যাক্স বলে একটা অপশন আছে, এই কার্সর ম্যাক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে হচ্ছে গিয়ে এই যে 0.974, ঠিক আছে? 974.647 এম, এটা হচ্ছে কি আমার ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু। ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0.974। ওকে, সো সিমিলারলি আমার হচ্ছে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। ওকে, সো আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমার হচ্ছে আউটপুটের এই বক্সটার উপর ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর এরপর হচ্ছে আবার এই যে কার্সর ম্যাক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমার আউটপুট কি আসছে 9.740। সো এক্স্যাক্টলি হচ্ছে কি 10 গুণ আসছে, একটা আর একটা এক্স্যাক্টলি কি 10 গুণ হয়েছে। ওকে, সো আমাদের গেইনটা হচ্ছে থিওরিটিক্যালি যা আসার কথা ছিল তাই হচ্ছে আসছে। ওকে, থিওরিটিক্যালি যা আসার কথা ছিল তাই হচ্ছে আসছে। ওকে, সো আপনি ল্যাব রিপোর্টে যেটা করবেন, সো আপনি ল্যাব রিপোর্টে যেটা করবেন, ল্যাব রিপোর্টে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম তো আঁকবেনই, আমি হচ্ছে ক্লাসরুমে ইয়াও পোস্ট করে দিব না, কি কি অ্যাড করতে হবে সেটা হচ্ছে পোস্ট করে দিব না, তাও একটু মুখে বলে যাই যে আপনার সার্কিট ডায়াগ্রাম তো অ্যাড করবেনই। এরপর গ্রাফ হচ্ছে দুইটা গ্রাফ একসাথে এনে দুইটা গ্রাফকে হচ্ছে একই গ্রাফ একই প্লটে হচ্ছে দুইটা প্লটকে হচ্ছে দেখাবেন, ইনপুট আর আউটপুটকে দেখাবেন, সেই গ্রাফটা হচ্ছে দিতে হবে, মানে ইনপুট আর আউটপুট একটা গ্রাফের মধ্যে থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার এই টেবিলটা হচ্ছে ফিল আপ করতে হবে। আমরা হার্ডওয়্যার পার্টের জন্য এই টেবিলটা ফিল আপ করছিলাম, সফটওয়্যার পার্টের জন্য হচ্ছে কি এই টেবিলটা হচ্ছে আপনি ফিল আপ করবেন। ওকে, যে পিক টু পিক ভ্যালু ভি নট কিভাবে বের করে দেখাইলাম, সো ওই ভ্যালুগুলো বের করে এখানে হচ্ছে আপনার গেইন কত আসে সেটা লিখবেন, আর এই এসিএলটা হচ্ছে কি আমার থিওরিটিক্যালি কত আসার কথা সেটা হচ্ছে বসাবেন আর কি। ওকে, এটা -10 আসার কথা সেটা হচ্ছে এখানে বসাবেন আর কি। ওকে, সো এটা হচ্ছে কি আপনার ইনভার্টিং পার্টের জন্য হচ্ছে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন ব্যাপারগুলো?
ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে নন ইনভার্টিং এর জিনিসটা একটু দেখি। সো নন ইনভার্টিং এ আসলে কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আপনার এই যে আপনার আরআই যেটা 10K রেজিস্টার যেটা সেটাকে হচ্ছে গ্রাউন্ড করে দিতে হবে। আর নন ইনভার্টিং টার্মিনালে আমার হচ্ছে ভোল্টেজ সোর্সটা কানেক্ট করতে হবে। ওকে, সো এতটুকু যে চেঞ্জই আমাদের জাস্ট করতে হবে। সো এটা আমরা করে দেখি। ভোল্টেজ মার্কারটা আপাতত রিমুভ করে দিলাম। আমার এই জিনিসটা হচ্ছে আমার ডিলিট করে দিতে হবে, কানেকশনগুলো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার এখন গ্রাউন্ডে থাকবে না, এটার সাথে আমার হচ্ছে কি এখন এই ভোল্টেজ সোর্সটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল আমার ভোল্টেজ সোর্সটা কানেক্ট হয়ে যাবে, আর এই যে ইনভার্টিং টার্মিনালটা হচ্ছে এই রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়ালের নন ইনভার্টিং এর জন্য কানেকশনটা ছিল। ওকে, সো আপনি যদি ভেরিফাই করে দেখেন যে আমার নন ইনভার্টিং হচ্ছে ভোল্টেজ সোর্স সাইনোসয়েডাল সোর্সের সাথে হচ্ছে কানেক্টেড থাকবে, আর ইনভার্টিং হচ্ছে একটা রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডে গিয়ে কানেক্ট হবে। ওকে, সো এই যে সেম কাজটাই হচ্ছে আমি এখানে করছি। ওকে, আর আমার এখানে আরেকটা ভোল্টেজ মার্কার লাগবে ইনপুটের জন্য। ঠিক আছে, ইনপুটে আমি এখানে একটা ভোল্টেজ মার্কার বসাই দিলাম। ওকে, আমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের সেটআপ হচ্ছে সেম থাকবে, কারণ আমি ভোল্টেজ সোর্স হচ্ছে আগেরটাই রাখছি। সো আমার টাইম পিরিয়ড হচ্ছে আগের মধ্যে 2 মিলি সেকেন্ডে আছে। ওকে, সো আমি যদি এখন সিমুলেশন করি আমি হচ্ছে 5 সাইকেলে দেখতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে আবার সিমুলেশন বাটনে চাপ দেই। ওকে, সো এটা হচ্ছে আমার আউটপুট আসলো। সো আমরা হচ্ছে আবার সেম কাজ করতে পারি, বাট এখানে হচ্ছে খেয়াল করা জিনিস যেটা, এই যে দেখেন আপনার ইনপুট আর আউটপুটটা হচ্ছে কি ইন ফেজে আছে, তাই না? দেখেন আপনার ইনপুট যখন ম্যাক্সিমাম, আউটপুট হচ্ছে কি ম্যাক্সিমাম। ঠিক আছে, আউটপুটটা হচ্ছে আমার লাল আর বাকিটা হচ্ছে আমার ইনপুট। ওকে, সো দেখেন দুইটাই হচ্ছে কি আমার ম্যাক্সিমামে একই জায়গায় আছে, আবার যখন ইনপুটটা যখন আমার মিনিমাম, আউটপুট হচ্ছে কি মিনিমাম, তার মানে দুইটাই হচ্ছে কি ইন ফেজে আছে। ওকে, কারণ এটা হচ্ছে কি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আমার ইনপুট আর আউটপুটের রিলেশনশিপ কি 1 প্লাস RF বাই RI। ঠিক আছে, যদি আমার ঠিকঠাক মনে থাকে তাহলে এটাই হচ্ছে রিলেশনশিপ ছিল আর কি। মোদ্দা কথা হচ্ছে একটা প্লাস সাইন ছিল আর কি, তাই দুইটাই হচ্ছে কি ইন ফেজে আছে। ওকে, দুইটাই হচ্ছে ইন ফেজে আছে। ঠিক আছে, আর আমার গেইন লেভেল কত হওয়ার কথা? গেইন লেভেল হচ্ছে আমার হওয়ার কথা 1 প্লাস RF বাই RI। ঠিক আছে, RF হচ্ছে আমার 100 আর RI হচ্ছে কি 10, তার মানে কি 11 হওয়ার কথা। ঠিক আছে, আমার থিওরিটিক্যালি গেইন হচ্ছে 11 হওয়ার কথা, মানে ইনপুট আর আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালুর রেশিও হচ্ছে আমার 11 হওয়ার কথা। ঠিক আছে, সো ওই জিনিসটা হচ্ছে আমরা আবার সেম ওয়েতে হচ্ছে চেক করে দেখতে পারি। ঠিক আছে, সো আমি হচ্ছে আবার টগল কার্সরে চাপ দিব, এরপর আপনার এখানে হচ্ছে এই যে কার্সর ম্যাক্স যে অপশনটা আছে সেটাতে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন আমার ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু কত দেখাচ্ছে 972 এত মিলি, তার মানে 0.972 আর কি। ওকে, এরপর আমি আউটপুটের জন্য হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পারি, সেটা আমার আসবে হচ্ছে, আবার আমি দিলাম কত আসছে আমার 10.7 আসছে। ওকে, সো দুইটা ভাগ দিলে আই থিংক অ্যাপ্রক্সিমেটলি 11 ই আসবে। ওকে, যে ওইটা হচ্ছে আপনি ল্যাব রিপোর্টে ক্যালকুলেট করে অ্যাড করবেন আর কি। ওকে, যে আপনার ইআই এর অ্যামপ্লিটিউড কত আসছে, ভি নট এর পিক টু পিক কত আসছে। ঠিক আছে, সো সবগুলো ক্যালকুলেট করে তারপর হচ্ছে ভি নট বাই এআই ইআই এটা হচ্ছে বের করবেন। ওকে, আপনার অ্যাপ্রক্সিমেটলি 11 আসার কথা আর কি। পিসপাইসে মোটামুটি 11ই আসার কথা। ইয়াতে হয়তো আমরা হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট হয়তো আমরা দেখছি একটু এদিক সেদিক আসছে। ওকে, পিসপাইসে অ্যাপ্রক্সিমেটলি 11ই আসার কথা, বাট 11 একটু এদিক সেদিক আসলে সমস্যা নাই, কারণ ওই যে গ্রাফগুলা কিন্তু প্রিসাইজ না, তাই না? কারণ এগুলা একটু ভাঙা ভাঙা আছে, কারণ ওই যে এখানে নাম্বার অফ কয়টা পয়েন্ট নেওয়া যাবে একটা গ্রাফে ওইটা একটা লিমিট আছে আসলে। আপনি যদি নাম্বার অফ সাইকেল যদি কমায় দেন তাহলে দেখবেন আপনার গ্রাফগুলো আরো স্মুথ আসতেছে আর কি। ওকে, সো ওইটা আরেকটা ওয়ে হতে পারে আর কি। আমরা এখানে 5টা সাইকেল নিছি, আপনি যদি সে 2টা সাইকেল নেন তাহলে দেখবেন গ্রাফগুলো আরো অনেক স্মুথ আসতেছে আর কি। ওকে, সো ওইটাও আপনি ট্রাই করে দেখতে পারেন আগে, তখন হয়তো প্রিসাইজলি 11 আসবে। ওকে, বাট একটু এদিক সেদিক হলেও সমস্যা নেই আসলে। সো এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 1 ছিল। সো এক্সপেরিমেন্ট 1 নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আর নাইলে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট 2টা দেখি আর কি। ওকে, আসলে আমাদের মেইন জিনিস বা যা শেখার আসলে মোটামুটি শেখা হয়ে গেছে, এবার জাস্ট হচ্ছে
কানেকশন গুলা কিভাবে দিতে হয় এগুলাই একটু দেখা আর কি, আর কিছু না। ওকে ওকে, সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা পরের পার্টে যাই। সো আমাদের সেকেন্ড পার্ট ছিল হচ্ছে কম্পারেটর। কম্পারেটর হচ্ছে আমাদের টোটাল 6টা সার্কিট আছে। আমি হয়তো সবগুলো সার্কিট দেখাবো না, আমি হয়তো একটা 2টা বা 3টা সার্কিট হয়তো করে দিব এখানে। বাকিগুলো হচ্ছে আপনার ল্যাব রিপোর্টে অ্যাড করতে হবে আর কি। ওকে, ল্যাব রিপোর্টে কি কি অ্যাড করতে হবে এখানে আমি বলে দিব। এক্সপেরিমেন্ট 1 এর জন্য তো বললাম অলরেডি, আর এক্সপেরিমেন্ট 2 এর জন্য হচ্ছে আমরা স্টার্ট করি, এরপর হচ্ছে আমি বলে দিতেছি। ওকে ঠিক আছে, সো এক্সপেরিমেন্ট 2 এর কানেকশন হচ্ছে আরো ইজি। এটাও আর লাগতেছে না, এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, সো এক্সপেরিমেন্ট 2 এ আমাদের কম্পারেটর, আমি যদি আবার আপনাদের মনে করে দিই, সো কম্পারেটরের কানেকশন হচ্ছে আমার কোনো ফিডব্যাক ছিল না। সো যখন হচ্ছে আমার নন ইনভার্টিং টার্মিনালের ইনপুটটা হচ্ছে বড় হয়ে যেতেছিল, আমার যখন ইনভার্টিং টার্মিনালের ইনপুটটা নন ইনভার্টিং থেকে বড় হয়ে যেতেছিল, তখন আউটপুট হচ্ছে কি মাইনাস আসতেছিল। ওকে, মাইনাস বায়াসিং ভোল্টেজ আসতেছিল। ওকে, আর যখন হচ্ছে আমার নন ইনভার্টিং টার্মিনালের আউটপুট হচ্ছে বড়, তখন মানে সহজ কথায় প্লাসের সাথে যে ইনপুটটা দেওয়া আছে সেটা যদি বড় হয় তাহলে আমার প্লাস আউটপুট আসবে। ওকে, এই জিনিসটা হচ্ছে এখানে লিখে দেওয়া আছে। ওকে, যে আমার প্লাসের সাথে যে ইনপুটটা দেওয়া আছে সেটা যদি বড় হয় তাহলে আউটপুট হবে প্লাস হবে, আর মাইনাসের সাথে যে ইনপুটটা দেওয়া আছে সেটা যদি বড় হয় তাহলে আউটপুট কি মাইনাস হবে। ঠিক আছে, সহজ, এটাই ছিল আর কি। ওকে, সো কানেকশন দেখতেছেন একদমই সিম্পল। আমাদের হচ্ছে এখানে জাস্ট ট্রায়াঙ্গুলার ওয়েভটা হচ্ছে বসাইতে হবে। ওকে, ট্রায়াঙ্গুলার ওয়েভ কি আপনারা আগে করছেন? ওকে, যাই হোক, সো ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি আমরা না করে থাকি, এটা কিভাবে করতে হয় এটার আইডিয়াও কিন্তু আমাদের অলরেডি আছে। আমি মানে হয়তো আপনার এখন বুঝতেছেন না ওটা কিভাবে বসাতে, আমি হচ্ছে জাস্ট দেখালে জিনিসটা ক্লিয়ার হবে আর কি। ওকে, সো আমরা হচ্ছে কানেকশনটা দেওয়া ট্রাই করি। আচ্ছা, এগুলো সব হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে যারা ফলো করতেছেন তারা হচ্ছে আরেকটা ফাইল হচ্ছে ওপেন করে নিতে পারেন। আমি হচ্ছে জাস্ট এটার উপরে আবার কাজ করতেছি, শুধু ল্যাপটপে জায়গা নষ্ট করে লাভ নাই। আপনার তো ল্যাব রিপোর্ট লিখতে হবে, আপনার তো দরকার আছে এটা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার কানেকশনটা, আমি ইয়াটা রাখছি, বায়াসিংটা রাখছি, আর হচ্ছে আমার আউটপুটে যে রেজিস্টারটা আছে, লোড রেজিস্টারটা আছে সেটা হচ্ছে রাখছি। ওকে, সো এবার হচ্ছে আমার বাকি কানেকশনগুলো দিতে হবে। ওকে, সো ফিডব্যাক হচ্ছে নাই এখানে। আর এখানে দেখেন আমার ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালটা হচ্ছে ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে, আর ইনভার্টিং টার্মিনালটার সাথে হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার ওয়েভটা হচ্ছে কানেক্ট করতে হবে। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভটা কানেক্ট করতে হবে। সো আমরা আগে ইজি কাজটা করে ফেলি। আগে হচ্ছে আমার নন ইনভার্টিং এর সাথে গ্রাউন্ড কানেক্ট করতে হবে। ঠিক আছে, সো আমি ওই যে গেট নিউ পার্টে আমি যাচ্ছি না, গেট নিউ পার্ট থেকেও কাজটা করা যাবে। আমি হচ্ছে জাস্ট রিসেন্ট পার্ট এখান থেকে হচ্ছে করে নিতেছি। ওকে, সো এখান থেকে আমি বসাই দিলাম। সো আমি নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, আর এই যে আপনার ইনভার্টিং টার্মিনাল হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার ওয়েভ বসাতে হবে। ঠিক আছে, সো ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য আপনারা এই যে গেট নিউ পার্টে যান, এখানে গিয়ে আপনি হচ্ছে ভি পালস যেটা কম্পোনেন্টটা ছিল সেটা হচ্ছে চুজ করতে হবে। ঠিক আছে, ভি পালস আমরা স্কয়ার ওয়েভ আনার জন্য হচ্ছে ইউজ করছিলাম, সেম এটা ইউজ করে আমি ট্রায়াঙ্গুলার ওয়েভে বসাতে পারবো। ঠিক আছে, যেটা আমি প্লেস এন্ড ক্লোজে দিলাম, বসাইলাম। এবার আমি এখানে হচ্ছে একটা গ্রাউন্ড কানেক্ট করতে হবে আমার। ওকে, আবার কি একটা আসছে, হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট ভি পাসটা হচ্ছে এখানে বসাবো। ওকে, এখানে এখন হচ্ছে কিছু সেটআপ করি নেই, ভি পাসটা হচ্ছে আমাদের ঠিকঠাক ভাবে সেটআপ করতে হবে। এর আগে আমরা দেখছিলাম ভি পাস ইউজ করে আমরা হচ্ছে স্কয়ার ওয়েভ আনছিলাম ডিসি কোর্সের ক্ষেত্রে। ওকে, সো এখানে হচ্ছে আমরা ভি পাস ইউজ করে ট্রায়াঙ্গুলার ওয়েভ হচ্ছে ক্রিয়েট করব, জাস্ট প্যারামিটারগুলো চেঞ্জ করতে হবে। ওকে, সো কানেকশন আশা করি এখানে আসলে বোঝার কিছু নেই, জাস্ট এটাই মাথায় রাখতে হবে যে ট্রায়াঙ্গুলার ওয়েভ আমরা হচ্ছে ভি পাস থেকে ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমি হচ্ছে এটার মধ্যে যাই, সো এটা ডাবল ক্লিক করলে এবারে আমি হচ্ছে এটা প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারবো। সো এটা প্যারামিটারগুলো হচ্ছে আপনার ঠিক আছে, আমরা ওই যে আবার ডিসি আর এসি হচ্ছে আমরা জিরোতে বসাই নিব, কারণ এখানে আমরা স্মল সিগন্যাল মডেল হচ্ছে ইউজ করতেছি না। সো ডিসি আর এসি হচ্ছে আমরা জিরো করে দিব। এবার হচ্ছে আমাদের কাজের জিনিস যে ভি1 ভি2 এগুলো হচ্ছে আমরা কি বসাবো। ওকে, সো ভি1 আর ভি2 হচ্ছে আমার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভের
পিক ভ্যালু আর হচ্ছে মিনিমাম ভ্যালু। V1টা হচ্ছে আমার মিনিমাম ভ্যালুটা হবে আর V2টা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমার মিনিমাম ম্যাক্সিমাম কত এখানে লিখে দেওয়াই আছে, আমরা ল্যাব শিটে দেখি। দেখেন এখানে আপনার বলা আছে যে ট্রায়াঙ্গুলার ওয়েভের আপনার 5 ভোল্ট হচ্ছে অ্যাম্পলিটিউড হতে হবে আর 500 হার্জ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি হতে হবে। তার মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5 ভোল্ট আর মিনিমাম ভ্যালু হচ্ছে কি -5 ভোল্ট। ওকে, বুঝা গেছে এটা? সো V1 এ হচ্ছে আমি -5 বসাবো আর V2 তে হচ্ছে আমি +5 বসাবো। V1 টা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু আর V2 টা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, TD টা হচ্ছে আপনার টাইম ডিলে, ঠিক আছে? মানে স্টার্টিং এ আমি কোনো ডিলে অ্যাড করতে চাই কিনা, ঠিক আছে? সো ডিলে অ্যাড করে আমরা আসলে চাইলে গ্রাফটাকে 0 থেকে স্টার্ট করতে পারি, বাট ইন জেনারেল গ্রাফটা হচ্ছে টাইম ডিলে যদি আমি 0 দেই তাহলে গ্রাফটা হচ্ছে -5 থেকে স্টার্ট হবে, ওকে? একদম নিচ থেকে স্টার্ট হবে, মিনিমাম থেকে স্টার্ট হবে। ওকে, বাট আমি টাইম ডিলে অ্যাড করে ওইটাকে হচ্ছে 0 থেকে স্টার্ট করতে পারি। ওকে, বাট এই অ্যাপ্লিকেশন আসলে এটা দরকার নাই। ওকে, সো আপনি যে কোনো একটা টাইম ডিলে অ্যাড করে গ্রাফটাকে জাস্ট ডানে বামে শিফট করতে পারবেন। ওকে, বাট এটা আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য এটা হচ্ছে দরকার নেই আর কি। ওকে, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমাদের টিআর আর টিএফ কি সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? সো আমরা যখন স্কয়ার ওয়েভ যখন আমরা ইউজ করছিলাম তখন আসলে আমরা কি চাইছিলাম যে গ্রাফটা একদম স্টিপলি হচ্ছে বেড়ে যাক, -5 থেকে +5 এ একদম 0 সেকেন্ড ব্যবধানে কি এটা -5 থেকে +5 এ চলে যাবে, তাই না? বাট ইয়ার ক্ষেত্রে আপনার ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা র‍্যাম্প লাগবে, তাই না? কারণ গ্রাফটা দেখতে কি এরকম এরকম, তাই না? গ্রাফটার মধ্যে কি একটা হচ্ছে আমার র‍্যাম্প থাকবে, ট্রায়াঙ্গুলার ওয়েভে একটা হচ্ছে কি র‍্যাম্প থাকবে। ওকে, সো এই র‍্যাম্প টি আর কথাটার মানে হচ্ছে রাইজ টাইম, মানে -5 থেকে +5 এ যেতে কতটুকু টাইম লাগবে, আর টিএফ মানে হচ্ছে +5 থেকে -5 এ যেতে কতটুকু টাইম লাগবে। টি আর হচ্ছে রাইজ টাইম আর টিএফ মানে হচ্ছে কি ফল টাইম। ওকে, সো টি আর কথাটা মানে হচ্ছে -5 থেকে +5 এ যেতে কতটুকু টাইম লাগবে আর টিএফ কথাটা মানে হচ্ছে +5 থেকে -5 এ যেতে কতটুকু টাইম লাগবে সেটা। ওকে, সো এই ভ্যালুগুলো হচ্ছে আপনার টাইম পিরিয়ডের হাফ হবে, তাই না? কারণ আমার একটা টাইম পিরিয়ডে কি সে -5 থেকে +5 এ যাবে আবার +5 থেকে -5 এ যাবে, তাই না? একটা সেম টাইম পিরিয়ডে। সো +5 থেকে -5 এ যাইতে যে টাইমটা লাগবে সেটা আসলে কি আমার একটা টাইম পিরিয়ডের হাফ হবে। ওকে, সো এটা হচ্ছে আমার 1 মিলি সেকেন্ড হবে আর টিএফ টা হচ্ছে কি আমার 1 মিলি সেকেন্ড হবে, এটাই 1 মিলি সেকেন্ড হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? টিআর হচ্ছে রাইজ টাইম আর টিএফ হচ্ছে কি ফল টাইম। রাইজ টাইম মানে হচ্ছে -5 থেকে +5 এ যেতে যে টাইমটা লাগে সেটা, আর টিএফ মানে হচ্ছে +5 থেকে -5 এ যেতে যে এই টাইমটা লাগে সেটা, মানে ফল করতে কতটুকু টাইম লাগতেছে সেটা। ওকে, সো আসলে আমার একটা টাইম পিরিয়ডের মধ্যে গ্রাফটাকে হচ্ছে -5 থেকে +5 এ যেতে হবে আবার +5 থেকে কি -5 এ যেতে হবে। ওকে, সো এই টিআর আর টিএফ দুইটাই হচ্ছে কি আমার টাইম পিরিয়ডের হাফ হতে হবে। ওকে, সো এই জন্য আমি এখানে 1 মিলি সেকেন্ড বসেছি। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে আপনার পিডব্লিউ জিনিসটা হচ্ছে ঠিক আছে, আপনার পিডব্লিউ জিনিসটার মানে হচ্ছে পিক ভ্যালুতে মানে +5 ভোল্টে এটা কতক্ষণ হচ্ছে স্থির থাকবে বা কতক্ষণ কনস্ট্যান্ট থাকবে। তো এখন আপনি ট্রায়াঙ্গুলার ওয়েভের শেপ যদি মনে করা ট্রাই করেন, ট্রায়াঙ্গুলার ওয়েভে আমরা আসলে যেটা চাই যে গ্রাফটা +5 ভোল্টে হচ্ছে জাস্ট মানে একটা পার্টিকুলার টাইমে হচ্ছে জাস্ট +5 ভোল্টে থাকবে, তাই না? ওইটা হচ্ছে আমার +5 ভোল্টে স্থির থাকার আসলে কোনো দরকার নেই, ঠিক আছে? সো আপনি আসলে ট্রায়াঙ্গুলার ওয়েভের আমি যদি গ্রাফ যদি একটু দেখাই, ঠিক আছে? আপনি এই যে উইকিপিডিয়ার এই ছবিটা যদি দেখেন, দেখেন আপনার এই যে এখানে -1 থেকে +1 এ গেছে। সো দেখেন এই যে +1 এ সে হচ্ছে কি 0 সেকেন্ড আসলে আইডিয়ালি থাকার কথা, তাই না? মানে +1 এ সে 0 সেকেন্ড থাকার কথা। সো এই পিডব্লিউ জিনিসটার মানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালুতে গ্রাফটা কতক্ষণ থাকবে, ম্যাক্সিমাম ভ্যালুটা গ্রাফটা কতক্ষণ কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো আমরা আসলে এখানে কি 0 সেকেন্ড আসলে চাই, বাট সমস্যা হচ্ছে এখানে 0 আসলে দেওয়া যাবে না। সো আমরা 0 জায়গায় খুব ছোট একটা ভ্যালু দিব। সো আমরা এখানে 0.001 ন্যানো সেকেন্ড এই টাইপের একটা ভ্যালু আসলে দিতে পারি, কারণ আমার টাইম পিরিয়ড হচ্ছে 2 মিলি সেকেন্ড। সো এটা তুলনায় 0.001 ন্যানো সেকেন্ড কি আসলে জিরোর মতোই আসলে। ওকে, সো আমি এখানে এই জন্য 0.001 ন্যানো সেকেন্ড দিছি। সো আশা করি সবাই পিডব্লিউ ব্যাপারটা বুঝতে পারছেন। পিডব্লিউ কথাটার মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুতে গ্রাফটা কতক্ষণ হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ওকে, ম্যাক্সিমাম ভ্যালুতে গ্রাফটা কতক্ষণ কনস্ট্যান্ট থাকবে। ওকে,
আর এই PER যেটা সেটা হচ্ছে আমার পিরিয়ড কত সেটা, টাইম পিরিয়ড কত সেটা। সো আমাদের টাইম পিরিয়ড 2 মিলি সেকেন্ড, সেটা আমরা জানি। সেই জন্য এখানে হচ্ছে কি 2 ms আছে। ওকে, ঠিক আছে, সবাই এই ব্যাপারগুলো বুঝছেন কিনা দেখেন। DCSE 0 কারণ আমার হচ্ছে স্মল সিগন্যাল মডেল আমি ইউজ করতেছি না, তাই DCSE হচ্ছে 0। V1 আর V2 হচ্ছে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, আমি কোনো টাইম ডিলে অ্যাড করব না, তাই এখানে হচ্ছে 0 বসেছি। আর TR আর TF হচ্ছে রাইজ টাইম আর ফল টাইম। ঠিক আছে, আমি আবার উইকিপিডিয়া গ্রাফটা যদি দেখাই, ঠিক আছে, দেখেন আপনার এই যে -1 থেকে +1 এ যাইতেছে, আবার +1 থেকে কি -1 এ আসতেছে। ঠিক আছে, সো এই পুরাটা হচ্ছে কি আমার একটা সাইকেল। ওকে, আর এই -1 থেকে +1 এ যাইতে হচ্ছে কি পুরা একটা সাইকেলের কি হাফ টাইম লাগার কথা। এর জন্য আমি রাইজ টাইমকে হচ্ছে কি 1 মিলি সেকেন্ড বলছি, আর ফল টাইম হচ্ছে কি 1 থেকে -1 এ আসছে যে টাইমটা লাগতেছে সেটা। ওকে, সো এটা হচ্ছে কি আমার 1 মিলি সেকেন্ড হবে। এটা হচ্ছে হাফ সাইকেল, এটা হচ্ছে কি বাকি হাফ সাইকেল। ওকে, সো এই জন্য এই দুটো হচ্ছে কি আমার 1 মিলি সেকেন্ড আর 1 মিলি সেকেন্ড হচ্ছে। আর পিডব্লিউ মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুতে কতক্ষণ কনস্ট্যান্ট থাকতেছে। ওকে, সো এটা আমি আইডিয়ালি চাই হচ্ছে 0 সেকেন্ড, বাট 0 আসলে বসাইলে এখানে একটা এরর আসবে। আপনি বসে ট্রাই করে দেখতে পারেন, এখানে হচ্ছে একটা এরর চলে আসবে। ওকে, বাট সো 0 যেহেতু আমি দিতে পারতেছি না, সো আমার 0 এর কাছাকাছি একটা ভ্যালু আসলে দিতে হবে। ওকে, সো আমি এখানে 0.001 ন্যানো সেকেন্ড দিছি, ওটা আমার পিরিয়ডের তুলনায় অনেক ছোট। ওকে, এখানে পিরিয়ডের তুলনায় অনেক ছোট এটা। আর PER মানে হচ্ছে পিরিয়ড, সেটা হচ্ছে কি 2 মিলি সেকেন্ড হবে। ওকে, ঠিক আছে, সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে এটা সেটআপ করা হলো, আমি হচ্ছে ওকে দিয়ে বের হয়ে গেলাম। ওকে, সো আমি ইনপুটের ভোল্টেজটা দেখতে চাই, সো আমি হচ্ছে এখানে একটা ভোল্টেজ মার্কার বসালাম। ঠিক আছে, সো আমি ইনপুট আর আউটপুটের ভোল্টেজ দেখতেছি। আর আমার অ্যানালাইসিস যেটা, সেখানে আমার ট্রানজিয়েন্টই থাকবে। সো এখানে আসলে চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ আমার টাইম পিরিয়ড হচ্ছে আগের মতোই 2 মিলি সেকেন্ডই আছে। সো আমি 5 সেকেন্ড দেখতে চাইলে আমি 10 মিলি সেকেন্ড ফাইনাল টাইমে বসাবো এখানে। ওকে, ঠিক আছে, সো মোটামুটি আমাদের সব সেটআপ করা হলো। এবার আমরা হচ্ছে সিমুলেট করে দেখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাফ। জানি না আসলে কতটুকু লাল গ্রাফটা কতটুকু দেখা যাইতেছে। যাই হোক, আপনারা খেয়াল করে দেখেন যে যখনই হচ্ছে আমার ইনপুটটা মাইনাস, তখন হচ্ছে আমার আউটপুট কি পজিটিভ আসতেছে, যখন ইনপুট হচ্ছে পজিটিভ আউটপুট হচ্ছে কি নেগেটিভ আসতেছে, তাই না? কারণ আমার নন ইনভার্টিং টার্মিনালের ইনপুট কত ছিল 0। সো এই পয়েন্টগুলোতে যখন হচ্ছে আমার ইনপুটটা নেগেটিভ, তার মানে আমার নন ইনভার্টিং ভ্যালুটা হচ্ছে কি বড়। সো নন ইনভার্টিং বড় হলে আউটপুট কি পজিটিভ আসবে। ওকে, আবার যখন ইনভার্টিংটা যখন বড় হয়ে গেছে, এই ইনপুটটা বড় হয়ে যাওয়া মানে কি আমার ট্রায়াঙ্গুলার ওয়েভটা বড় হয়ে যাওয়া মানে হচ্ছে, সরি, পজিটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে ওইটা 0 থেকে বড় হয়ে গেছে। 0 থেকে বড় হয় মানে আবার নন ইনভার্টিং এর ভ্যালুটা হচ্ছে বড়। সো নন ইনভার্টিং এর ভ্যালু বড় হইলে আউটপুট হচ্ছে কি 0, সরি, নেগেটিভ আসবে। ওকে, সো এটাই আসলে এখানে হয়েছে। যখনই হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভটা পজিটিভ, তখন হচ্ছে নেগেটিভ আউটপুট আসছে। আবার যখন হচ্ছে নেগেটিভ আছে ট্রায়াঙ্গুলার ওয়েভটা, তখন হচ্ছে কি পজিটিভ আউটপুট আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আসলে কম্পারেটরের কাজ। ওকে, ওকে, সো কারোর যদি সবাই আশা করি বুঝতে পারতেছেন। ওকে, সো যা দেখতেছেন নাকি যে মানে সার্কিটগুলো আসলে খুবই সিম্পল। জাস্ট এখানে হয়তো বি প্লাসের জিনিসটা হয়তো একটু নতুন লাগতে পারে, আমি শিওর না আপনার ট্রায়াঙ্গুলার ওয়েভ আগে পিস পেস ইউজ করছেন কিনা। ওইটা হয়তো নতুন লাগতে পারে, বাকি জিনিসগুলো কিন্তু আসলে সেমই, তাই না? নতুন জিনিস কিন্তু এখানে আসলে নাই। ওকে, সো আমরা এখানে আরেকটা সার্কিট আসলে ট্রাই করে দেখতে পারি, কারোর কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, নাহলে আমরা সেকেন্ড আরেকটা সার্কিট ট্রাই করে দেখতে পারি। সে আমরা হচ্ছে এই যে এই সার্কিটটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আপনার পজিটিভ টার্মিনালকে গ্রাউন্ডে না দিয়ে পজিটিভ টার্মিনালকে আমি হচ্ছে 2 ভোল্টের সাথে হচ্ছে কানেক্ট করছি। পজিটিভ টার্মিনালকে আমি হচ্ছে 2 ভোল্টের সাথে কানেক্ট করছি। ঠিক আছে, সো আমরা হচ্ছে এটা একবার ট্রাই করে দেখতে পারি। সো এবার এখানে হচ্ছে আমার গ্রাউন্ড থাকবে না, আমার এখানে হচ্ছে কানেক্ট করতে হবে, ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে। ঠিক আছে, একটা ডিসি ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে। সো আমি এখানে ভিডিসি লিখে সার্চ করলাম, এটা হচ্ছে আমার নন ইনভার্টিং টার্মিনালের সাথে গিয়ে কানেক্ট হবে। এটা হচ্ছে আপনার 2 ভোল্ট। ওকে, আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড দিতে হবে। সো আমার জিএনডি কোথায়? জিএনডি। ঠিক আছে, আমার কানেকশনটা হয়ে গেল। সো আমি যেটা করব যে আমি 2 ভোল্ট লাইনটাকে হচ্ছে আউটপুট আমি দেখতে চাই। সো এটা হচ্ছে আমি আমার সেকশনে যারা হার্ডওয়্যার করতেছে ওরা জানে যে আমি হচ্ছে গ্রাফে ওই যে 2 ভোল্ট লাগাইছি, এটা আপনি না দেখলেও হবে, বাট তাহলে ভিজুয়ালাইজ করতে ইজি আর কি। ওকে,
সো আমি দুইটা ইনপুট আর হচ্ছে আউটপুটটা হচ্ছে আউটপুট দেখতেছি, ঠিক আছে। এই যে দেখেন আপনার যখনই হচ্ছে 2 ভোল্টটাকে ক্রস করে যেতেছে আমার লাল গ্রাফটা হচ্ছে আমার ইনভার্টিং টার্মিনালের ইনপুট, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভটা। তো যখনই হচ্ছে এই 2 ভোল্টকে হচ্ছে ইনভার্টিং টার্মিনালের ইনপুটটা ক্রস করে যেতেছে তখনই আউটপুট হচ্ছে কি আমার নেগেটিভ হয়ে যেতেছে, ঠিক আছে। আর যখন এটা 2 ভোল্ট থেকে নিচে আসে তখন হচ্ছে কি আউটপুটটা আমার পজিটিভ আসতেছে, তাই না? কারণ ট্রায়াঙ্গুলার ওয়েভটা যখন 2 ভোল্ট থেকে কম তার মানে আমার নন ইনভার্টিং টার্মিনালে ভ্যালু হচ্ছে বড়, তার মানে আমার আউটপুট হচ্ছে কি পজিটিভ আসতেছে, তার মানে আউটপুট হচ্ছে কি আমার পজিটিভ আসতেছে, ওকে। কারণ আমার নন ইনভার্টিং টার্মিনালে ভ্যালুটা হচ্ছে কি বড়, এই রিজিয়নটাতে নন ইনভার্টিং টার্মিনালে ভ্যালু হচ্ছে বড়, তাই আউটপুট হচ্ছে কি পজিটিভ আসতেছে, ঠিক আছে। সো গ্রাফগুলো দেওয়ার সময় যদি আপনার ডিসি ভোল্টেজ সোর্স থাকে তো ডিসিটাকে হচ্ছে ইয়াতে অ্যাড করে দিবেন, গ্রাফে অ্যাড করে দিবেন, ঠিক আছে। কারণ তাইলে হচ্ছে ভিজুয়ালাইজ করতে ইজিয়ার, আপনার জন্য ইজিয়ার, আমার জন্য ইজিয়ার, ওকে। কারণ নাইলে আপনি জাস্ট যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ আর এই আউটপুটটা যদি রাখেন তাহলে তো আর বোঝা যাবে না আসলে যে এটা কখন মাইনাস হতেছে কখন প্লাস হতেছে, ঠিক আছে। আপনি ডিসি সোর্সটাও রাখবেন, ডিসিটাকে আউটপুটে দেখাবেন, আর ট্রায়াঙ্গুলার ওয়েভটাকেও দেখাবেন, আর আউটপুট সিগন্যালকে তো দেখাবেন, ঠিক আছে। তো সবগুলোকে হচ্ছে দেখাতে হবে, ঠিক আছে। সো আমি দুইটা সার্কিট করাই দিলাম, বাকিগুলো আসলে সেম, নতুন কোনো কনসেপ্ট আসলে আর লাগবে না, জাস্ট ইনপুট আর ইনপুটগুলোকে হচ্ছে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিচ্ছে আর কি বাকি সার্কিটগুলোতে, ঠিক আছে। এই ইনপুটগুলোকে চেঞ্জ করে করে ডিফারেন্ট কম্বিনেশন হচ্ছে ক্রিয়েট করছে, ওকে। সো আমি ওইগুলো আর এখানে দেখাচ্ছি না, আপনার হচ্ছে ইয়াতে 6টা সার্কিটই দেখাইতে হবে, কি নাম জন্য ল্যাব রিপোর্ট হচ্ছে 6টা সার্কিটই দেখাইতে হবে, প্রতিটার জন্যই ইনপুট আর আউটপুট সেম গ্রাফে দেখাবেন, ঠিক আছে। এতটুকুই কাজ আর কি, জাস্ট ইনপুট আর আউটপুট আমি এখানে যেভাবে সেম গ্রাফে দেখাইলাম ওভাবে হচ্ছে দেখাবেন আর কি, ওকে। যদি আপনার ডিসি সোর্স থাকে ডিসিটাকে হচ্ছে আউটপুট প্লটে দেখাবেন, ঠিক আছে, সেম প্লটে দেখাবেন, তাহলে হচ্ছে জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে ইজিয়ার, ওকে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আরে ভাই 13 তারিখে ভাই এডমিশন টেস্ট। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3 দেখি। এক্সপেরিমেন্ট নাম্বার 3 হচ্ছে আমি আর করাচ্ছি না। এক্সপেরিমেন্ট নাম্বার 3 হচ্ছে দেখেন আপনাদের এই যে সার্কিট ডায়াগ্রাম একে দেওয়াই আছে, এটা হচ্ছে জাস্ট আগের গুলোর মতোই, জাস্ট এখানে আপনার দুইটা অপ অ্যাম্প হচ্ছে ইউজ হইতেছে, এটা আমরা অলরেডি করে আসছি, এটা প্রিসিশন রেকটিফায়ারের যে এক্সপেরিমেন্টটা সেটা আর কি, ওকে। সো আমি হচ্ছে এটা আর এখানে করে দিতেছি না, এটা হচ্ছে আপনারা বাসায় করে নেবেন। তো এখানে হচ্ছে আপনার ওই যে একটাই সোর্স থাকবে, আপনার এখানে অপ অ্যাম্প হচ্ছে দুইটা হবে, আর আউটপুট হচ্ছে এই যে এই টার্মিনালটা থেকে হচ্ছে সেকেন্ড অপ অ্যাম্প থেকে হচ্ছে আমার আউটপুটটা নিতে হবে, ঠিক আছে। জাস্ট আমরা হার্ডওয়্যার লেভেল যেভাবে করছি ওইটাই, ওকে। আর বায়াসিং গুলো অ্যাজ ইট ইজ করতে হবে, আর এখানে হচ্ছে দুইটা ডায়োড বসাতে হবে, ওকে। ডায়োড কিভাবে ইউজ করে পিস পাইছে এটা হচ্ছে আমরা ডিভাইস 1 কোর্সে অলরেডি হচ্ছে দেখে আসছি, ওকে। সো আর ডায়োডের মডেল হচ্ছে এখানে লিখে দেওয়াই আছে, সো হোপফুলি হচ্ছে সমস্যা হবে না আর কি, ওকে। আর এই যে আপনার অ্যাজ ইউজুয়াল আপনি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস ইউজ করবেন, কারণ আমরা হচ্ছে টাইম ডোমেনে আউটপুটটা দেখতে চাই। সো এটা অফলাইনে ক্লাস হলে আসলে হয়তো ক্লাসে বসে করাইতাম আপনাদের দিয়ে, বাট এখন অনলাইনে তো আর করতে দিলেও কেউ করবে না, তো শুধু বসেই থাকা হবে আর কি, ঠিক আছে। সো আশা করি এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। সো এটা হচ্ছে এটা অ্যাজ ইউজুয়াল আপনি হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ড্র করে এরপর এই যে আমরা এখানে যেভাবে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করেছি ওভাবে হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করবেন আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আসার কথা। লালটা হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে। ইনপুটে দেখেন আপনার নেগেটিভ পজিটিভ দুই মাথায় আছে, বাট আউটপুট রেকটিফাইড হয়ে জাস্ট হচ্ছে কি পজিটিভ পার্টগুলো আমাদের আসছে, ঠিক আছে। সো এই যে ইনপুট আর আউটপুটটা হচ্ছে একটা গ্রাফে প্লট করে হচ্ছে দেখাবেন আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার ল্যাব রিপোর্টে হচ্ছে অ্যাড করতে হবে আর কি, ওকে। আর সার্কিট ডায়াগ্রাম সেটআপ এগুলো তো হচ্ছে অ্যাড করবেন আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনাদের রেসপেক্টিভ ক্লাসরুমে হচ্ছে পোস্ট করে দেওয়া হবে, ওকে। সো এটা মোটামুটি বুঝা গেছে, ঠিক আছে। আমি হচ্ছে এখন আমার রুমে হচ্ছে অ্যাভেলেবল আছি, কেউ যদি হচ্ছে কোনো পার্ট না বুঝে থাকেন এখনো জিজ্ঞেস করতে পারেন মিটিং এ, অথবা হচ্ছে রুমে এসে জিজ্ঞেস করতে পারেন। আমি হচ্ছে 1টা পর্যন্ত ফুলি ফ্রি আছি। সো একটার আগে হচ্ছে যে কেউ এসে কোনো পার্ট যদি না বুঝে থাকেন তাহলে ডিসকাস করতে পারেন। আর কনসালটেশন আওয়ারে তো আমরা আসি আর কি, ঠিক আছে। কনসালটেশন আওয়ারে এসে আলাপ করে যেতে পারেন, ঠিক আছে। এটা আসলে মানে সেম জিনিসই, তো আমি হচ্ছে আলাদা করে করাইলাম না আর কি, ওকে। সো এটা আশা করি সবাই করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো ল্যাব রিপোর্টে কি অ্যাড করতে হবে ওটা আমি বললাম। ক্লাসরুমে হচ্ছে